আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো শুরুতে আমাদের চীনা হাঁসগুলোকে আমরা একটু দেখাই নিলাম, আর এরপর আছে আমাদের স্নিগ্ধা, এবং স্নিগ্ধ কিন্তু আমাদের গোলাপ গাছের এদিকে ঘোরাফেরা করতেছে। আমি মূলত যখন গোলাপ ফুল ছিঁড়ি তখন কিন্তু হাঁসের জন্যই কেবল গোলাপ ফুলগুলা ছিঁড়ি, তাছাড়া কিন্তু আমি গোলাপ ফুল কখনোই ছিঁড়ি না, মানে গাছের ধরে গাছ থেকে ঝরে পড়ে যায়। সো সারা বছরই কিন্তু আমাদের গাছে গোলাপ ধরে। এখানে দেখা যাইতেছে ছোট ছোট অসংখ্য কিন্তু গোলাপের কলি আসছে। আর এই পাশের গাছটাতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গোলাপ হয়েছে। এদিকে দেখা যাইতেছে অনেক ফুল কিন্তু ঝরে পড়ে গেছে, এগুলো মূলত কয়েকদিন আগেই কিন্তু ঝরে পড়ে গেছে দেখা যাইতেছে। আমি যখন একটু সময় পাই তখনই কিন্তু যে ঝরে পড়া ফুলগুলার অংশ থাকে ওগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দেই। এদিকে আমাদের চীনা হাঁসের ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, ওদের বয়স কিন্তু আজকেই ফুল 1 মাস হলো, মানে গত মাসের 23 তারিখ ওদের জন্ম হয়েছে। সেই হিসেব অনুযায়ী আজকে যেহেতু 23 তারিখ, ওদের 1 মাস পূর্ণ হলো বয়স। 1 মাসে কিন্তু ওদের ওয়েট কিন্তু 500 গ্রাম প্লাস হয়েছে, যেগুলা ছেলে হাঁস, মানে দুইটা হইতেছে ছেলে একটা হইতেছে মেয়ে আমি মনে করি। আর এপাশে আমাদের বড় হাঁসগুলাকে যে কচুরি পানা বা কচু কিন্তু এনে দেওয়া হয়েছে, এইগুলা কিন্তু খাইতেছে ওরা। মূলত প্রতিদিনই কিন্তু আমি এইখানে কিছু কচুরি পানা এনে দেয়, আর আমি সময় না পেলে কিন্তু আমার আম্মু এনে দেয়। মূলত এগুলো কিন্তু ওরা প্রচুর পরিমাণ খায়। আর আমাদের অ্যালোভেরা গাছের একটা ডাল কিন্তু ভেঙে ফেলছে গতকালকে আমাদের হাঁসে, গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর বেশ কয়েকটা চারা আমি আনার চেষ্টা করব যদি আশেপাশে কোথাও পাই। মূলত এগুলো নার্সারি থেকে আনতে হয়। আর আমরা র্যাবিট এগ্রো ঘরে একটু ঢুকি। র্যাবিট এগ্রো ঘরে ঢোকার পরে কিন্তু আমাদের ছোট ছোট দেশি মুরগির বাচ্চাগুলো দেখা যাইতেছে। এগুলো বয়স আজকে মাত্র 4 দিন। আর 3 থেকে 4 দিন আমরা কিন্তু লাইট ইউজ করব, তার পরবর্তীতে কিন্তু আমরা লাইট ইউজ করব না, মানে ওদের হিটটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমাদের কোয়েল পাখিগুলো ডিম পাড়তে অলরেডি শুরু করছে, এগুলো হইতেছে সেই পুরনো কোয়েলগুলাই। আজকে দেখা যাইতেছে 3 পিস ডিম পাড়ছে, যদিও এখন আরও ডিম পাড়ার টাইম আছে, মানে ওরা সন্ধ্যা আজানের আগ পর্যন্ত কিন্তু ডিম পাড়ে। এখন মূলত ঘড়িতে বাজে 5টা 18, আর এদিকে আমাদের কিন্তু ময়ূরী আবার পুনরায় ডিম পাড়ছে চতুর্থবারের মতো। এবার কিন্তু চতুর্থবার ও ডিম পাড়া কমপ্লিট করলো, মানে একটা ডিম পাড়ছে, আর সম্ভবত গতকালকে কিংবা আজকেই আরেকটা ডিম পারবে। আর ওর যে পায়ের ফেদারগুলো এগুলো কিন্তু আমি কেটেই কুল পাই না, মানে কয়েকদিন পর পরে কিন্তু কাটিং করে দেয়। আমার মাথার চুল এত দ্রুত বড় হয় না যত দ্রুত ওর পায়ের ফেদারগুলো বড় হয়ে যায়। মূলত প্রায় যদি এরকম ফেদার থাকে তাহলে কিন্তু ময়লাটা কি হয় ডিমের ভিতরে লেগে যায় পায়ে থেকে। সেই কারণে মূলত আমি ফেদারগুলাই কয়েকদিন পর পরই কিন্তু কাটিং করে দিয়ে থাকি। আর এবার আমরা আমাদের ময়ূরীকে দিয়ে এই ডিম তা দেওয়াবো। আর মূলত আমাদের ফ্রিজে যেহেতু আগেও 2টা ডিম আছে, টোটালি আমরা 4টা ডিম এবার বসিয়ে দেবো ময়ূরীর নিচে। আর আমাদের কোয়েল পাখি গতকালকে কিন্তু আলহামদুলিল্লাহ 3টা ডিম পাইছিলাম এখান থেকে। আর এবারে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমার এক্সপেরিমেন্টস একদম জিরো বয়স থেকে বাচ্চা বড় করে কিন্তু ডিম পাওয়া। যদিও এখানে কিন্তু ছেলে কোয়েলের সংখ্যায় মনে হইতেছে বেশি হয়ে গেছে, আর এগুলো হইতেছে দ্বিতীয় ব্যাচের বা তৃতীয় ব্যাচের বাচ্চা হবে, তেমন একটা মনে রাখা যায় না। এগুলাও কিন্তু ছেলে মেয়ে আর কয়েকদিন পর থেকে আমরা চিনতে পারবো। আর এগুলো হইতেছে আমাদের গলা ছিল মোরগগুলা। আর এগুলার মুরগিগুলো আমরা নিচের দিকে রাখছি, মানে টোটালি ওদের ছেড়ে দিছি। এখন যেহেতু ওরা বাহিরে তেমন একটা যায় না, কয়েকদিন পর থেকে হয়তো যাবে, যেহেতু আমরা ওদের প্যান্স করব ওদের বাইরে যাওয়ার প্রয়োজন আছে। আর এটা হইতেছে আমাদের খরগোশটা, ওর জন্য একটা জোড়া আনার কিন্তু আমরা প্ল্যান করছিলাম। আর এদিকে যেহেতু পানি আবার পুনরায় বৃদ্ধি পাইতেছে, ওদের আর জোড়া আপাতত দেওয়া হবে না, কেননা জোড়া দিলে কিন্তু 1-1.5 মাসের ভিতর পুনরায় বাচ্চা দেবে। আর আমাদের এই মুরগিটার পা কিন্তু গত পরশু দিন শিয়ালে ছিঁড়ে ফেলছে, একদমই কিন্তু অনেক অংশ ছিঁড়ে ফেলছে। আমি কিন্তু অলরেডি ট্রিটমেন্ট চালু করে দিছি সেদিন থেকে যেদিন আমার চোখে পড়ছে, বাট আপাতত কিন্তু টোটালি ও ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে, মাত্র 2টা ডিম পাড়ছে পরে কিন্তু এরকম সমস্যাটা হয়েছিল, যে কারণে ও ডিম পাড়া কিন্তু আপাতত বন্ধ করছে। আর ও মূলত থাকতো এইখানে। আর এখানে যেহেতু একটা গ্যাপ ছিল, বাইরের দিক থেকে কী করছিল শিয়ালে কিন্তু পা ঢুকিয়ে দিয়ে কিন্তু নখ বাজিয়ে কিন্তু ছিঁড়ে ফেলছে, যেহেতু এখান থেকে কিন্তু নখ বাজানোর মতো সিস্টেম আছে। আর বাকি ওই সাইডের দিকে কিন্তু 7 ফুটের মতো উঁচা আছে, ওই দিক থেকে কোনোভাবেই সম্ভব না, জাম্প করেও কখনোই পারবে না। আর এদিকে যেহেতু একটু চান্স আসছিল সেই কারণে মূলত আমি কিছু করমজা গাছের ডাল কেটে রেখে দিছি, মানে করমজা গাছের ডালে যেহেতু কাটা থাকে। আর এদিকে কিন্তু আমাদের খাবার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে।
এখানে কিন্তু ভুট্টা, গম, ছোলা এবং ছাঁটাই বা কুড়া যেটাই বলেন, ছাঁটাই কুড়া দুইটাই কিন্তু আছে। টোটালি 5 থেকে 6 আইটেমের কিন্তু খাবার মূলত আমরা ওদের দিয়ে থাকি প্রতিদিন আমাদের হাঁসগুলাকে। ভালো ডিম বা ভালো হাঁসের গ্রোথ পাওয়ার জন্য কিন্তু পুষ্টিকর খাবার অবশ্যই দিতে হবে। আমরা কিন্তু খাবার রেডি করে রেখে দিচ্ছি, কিছু সময়ের ভিতরে কিন্তু আমাদের হাঁসগুলা ভিতরে চলে আসবে। আর আস্তে আস্তে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো ঘরের ভিতর ঢুকতে শুরু করছে, যে দেশি গলাছিলা মুরগির বাচ্চাগুলো আছে। আর এদিকে আমরা যেহেতু অন্ধকার হয়ে গেছে, আমরা কিন্তু লাইটটা চালু করে দিছি। যেহেতু রাত্রেবেলা আমাদের এই ঘরটাতে লাইট চালুই থাকে, যেহেতু শিয়াল বা মেছো বিড়াল কিন্তু আক্রমণ করতে পারে আমাদের র্যাবিট অ্যাগ্রোর ঘরে, সে কারণে মূলত রাত্রেবেলা এখানে কিন্তু লাইট চালু থাকে। আর আমাদের ছোট ব্যাচের হাঁসের বাচ্চাগুলো কিন্তু অলরেডি চলে আসছে। কিছু সময়ের ভিতরে কিন্তু বড় ব্যাচের হাঁসগুলাও চলে আসবে। আর ওদের যেহেতু খাবার আগে থেকে রেডি করা হয়েছে, ওরা কিন্তু বাইরে ঘোরাফেরা না করে টোটালি কিন্তু ভিতরে ঢুকে যেতেছে সবগুলাই। আর বড় ব্যাচের হাঁসগুলাও কিন্তু অলরেডি চলে আসছে। এগুলো হইতেছে আমাদের বড় ব্যাচের হাঁসগুলা, যেগুলা প্যারেন্টস ডিম পাড়তেছে। সবগুলাই কিন্তু আস্তে আস্তে এসে ভিতরে ঢুকে পড়বে, যেহেতু ওদের ভিতর থেকেই খাবার খাওয়ার যে অভ্যেসটা আমি করছি আগে থেকেই। কেউ কেউ আবার কিন্তু দুষ্টুমি করে বাহির থেকেই খাবার খাইতে শুরু করে, যেহেতু ওদের পেটে প্রচুর পরিমাণ ক্ষুধা থাকে। আউট যে খাবারগুলো আছে ওগুলো কিন্তু ওরা এখনও খাইতে পারে না, মানে পানি কয়েকদিন কমে গেছিল, আবার পানি পুনরায় বৃদ্ধি পাইতেছে। কয়েকদিনের ভিতর কিন্তু শামুক বা ঝিনুক এগুলো খাবার ওরা খাইতে পারবে, বা ছোট ছোট যে মাছগুলো আছে কয়েকদিনের ভিতর থেকে কিন্তু ওরা খাইতে পারবে, যেহেতু পানি পুনরায় আবার বৃদ্ধি পাইতেছে। আগে সমপরিমাণ কিন্তু পানি অলরেডি হয়ে গেছে প্রায়। সাবস্ক্রাইব ব্লগটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে। আসসালামু আলাইকুম।